আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছে। আমি যে লোকেশনে থেকে আপনাদের প্রতিবেদন তৈরি করে দেখাইতেছি এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবুরী জেলার অন্তর্গত আরিয়ারঝাড় ব্লক আমাদের বাসা। দর্শক অনেকেই কমেন্ট করে থাকেন, কাকা আপনার লোকেশন বলবেন। যাই হোক, সকালবেলা খুব ঠান্ডা। আজকে নববর্ষের প্রথম দিন। সবার প্রতি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। দর্শক হাঁসকে দানা খাওয়াইতেছি, তবে কিছুগুলো বস্তু লক্ষ্য করতে পারলাম, সেই উদ্দেশ্যে ভিডিওতে আসা আপনাদের দেখাইতেছি আমি। এই যে হাঁসের পায়খানা, হাঁস পোষণের নাম্বার ওয়ান যেটি সমস্যা সেটা হলো হাঁসের পায়খানার সমস্যা। যদি আপনি হাঁসের পায়খানা নির্ণয় করতে পারেন, এইটুকু অভিজ্ঞতা যদি আপনার থাকে, তবে আপনার জন্য হাঁস খামার করা কোনো ধরনের সমস্যা নয়, কোনো ধরনের যন্ত্রণাও নয়। আপনি নিঃসন্দেহে হাঁস খামার চালিয়ে যাইতে পারবেন যারা এই ধরনের বস্তুগুলো বুঝতে পারেন, অর্থাৎ কোন সময় কি হয়। পায়খানার থেকেই কিন্তু বেশি অংশ, অর্থাৎ 100-তে 100 বললে ভুল হবো না, কারণ যে কোনো সমস্যা হোক হাঁসের পায়খানার সমস্যাটা মেনলি রয়েই যায়। পায়খানার সমস্যাটাই সবচেয়ে বড়। তাই আপনাদের আমি যে কয়েকটি হাঁসের পায়খানার চিত্র দেখাইলাম, এই যে আরও একটি দেখেন, এই যে আরও দেখেন, এই ধরনের পায়খানার মানে রং দেখলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের হাঁসের সমস্যা হয়েছে। কি সমস্যা হলো মানে এ টু জেড বুঝতে পারবেন না। এই যে এখানেও দেখাইতেছি আপনাদের একই পর্যায়ে। যাই হোক, এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন, করণীয় কি? সবারই মনে এটাই কোশ্চেন যে দেখাইলেন যদি, এর করণীয় বিষয় কি বললে ভালো হয়। আর যেনারা জানেন আপনাদের তো অন্তর থেকে ধন্যবাদ। দর্শক, এই যে হাঁস দানা খাইতেছে, এখানে পানি খাইতেছে। আপনারা যখন ওষুধ খাওয়াবেন তখন এই পানির সঙ্গে ওষুধ মিশ্রিত করে দিবেন। এদিকে দানা খাবো আর এদিকে পানি খাবো। কারণ একটা বস্তু ভাইবেন, অ্যান্টিবায়োটিক মেডিসিন যখন হাঁস মুরগিকে খাওয়াবেন, সেই হাঁস মুরগির পেটে খাদ্যবস্তু থাকতে হয়। একেবারে যদি খাদ্যবস্তু না থাকে, অ্যান্টিবায়োটিক মানে হাই পাওয়ারই মেডিসিনগুলো যদি আপনারা খাওয়া ফেলেন, সেই ক্ষেত্রে মেডিসিন খেয়েও অনেকেরই হাঁস মরে যায়। যে হাঁস বাঁচার কথা সেই হাঁসও মেরে ফেলায়। এইরকম অনেক খামারি ভাই এখনও আছেন আমাদের সমাজে, না থাকা না, কারণ মেডিসিন সম্পর্কে জ্ঞান নাই। অ্যান্টিবায়োটিক মেডিসিন খাওয়ানোর আগে আপনারা অবশ্যই এই ধরনের দানা খাইতে দিবেন আর এই পানির সঙ্গে মিশ্রিত করে দিবেন। তাহলে কি, খাদ্য খাওয়ার পরে হাঁসটা ওষুধ খেলে সেই হাঁসটার ক্ষতি হওয়ার সম্ভাবনাটা থাকে না। দেখবেন ডাক্তাররা সব সময় বলে থাকে আগে কিছু খাইয়া নেবেন তারপরে বেজি দিবেন। কারণ একটাই, যদি হাঁস খাদ্য না খায় সেই ক্ষেত্রেও তো আপনার অ্যান্টিবায়োটিক খাওয়াইতে হয়, ডাক্তাররা দেয়। সেখানে আপনি ওট স্যালাইন মিশ্রিত করে পানির সাথে 1 লিটার পানিতে 1 প্যাকেট ওট স্যালাইন মিশ্রিত করে দিয়ে খাওয়াইতে চেষ্টা করবেন। যদি এইভাবে খাওয়ান, হবো কি, স্যালাইনের থেকে আপনার হাঁসটার খাওয়া হয়ে গেল, ওর সঙ্গে অ্যান্টিবায়োটিক আছে, কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। তো যাই হোক, বলার ছিল যে পায়খানার সমস্যাটি দেখলাম, এটি একটি নর্মাল অ্যান্টিবায়োটিক মেডিসিন খাওয়াইলেই কিন্তু এই ধরনের মানে প্রথম চিকিৎসা আপনার এই সমস্যার সমাধান হয়ে যাব। অনেকেই গাছগাছড়ার থেকে চিকিৎসা করেন, এটা খাওয়ান ওটা খাওয়ান, এটাও ভালো, যারা জানেন তাদের জন্য ভালো। আমরা জানি না, গতিকে আমাদের মানে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, সায়েন্স কোনটা বলে, ডাক্তার যারা বলে, আমরা সেই দিক দিয়ে নজর দেই, সেই ধরনের চিকিৎসা দিই। যাই হোক, আপনারা আপনাদের পার্শ্ববর্তী ভালো পশু চিকিৎসক যারা আছে, পায়খানার এই ধরনের ফটোগুলো মানে ফুটেজগুলো ফটো মেরে নিয়ে যাবেন। আজকাল সবার হাতেই মোবাইল থাকে। ডাক্তারকে দেখাবেন, দেখলেও ওনারা বুঝতে পারবো যে হাঁসের কি হয়েছে।
সামান্য পায়খানাও যদি দেখান ডাক্তার বলে দিবে যে কি হয়েছে আপনার হাঁসের। তো সেখান থেকে আপনার কি মেডিসিন লাগে প্রয়োজন সাপেক্ষে লিখে দিব, খাওয়াবেন, ভালো হয়ে যাব। আর আমরা খামারি, আমরা যেহেতু খাওয়ায় থাকি যে মেডিসিনগুলো, এগুলা হলো নর্মাল একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন। আমরা কোনো সময় লেকজিন পাউডার খেলে থাকি, কোনো সময় অক্সিটেট্রাসাইক্লিন খাওয়াই, মেটাপ্রিম খাওয়াই, ভ্যানডোক্স, মানে বিভিন্ন ধরনের আছে এই নর্মাল অ্যান্টিবায়োটিক মেডিসিনগুলো। আর যে কোনো একটা খাওয়াইলেই কামে আসে। তবে হাঁসের ক্ষেত্রে লেকজিন, মেটাপ্রিম দুইটা খুব ভালো কাজে আসে, আমরা ব্যবহার করি সব সময়, খুব ভালো মিল আছে আর কি। এই দুইটা খাওয়াবেন। যদি সর্দির ভাব থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সর্দির ওষুধও মিশ্রিত করে দিতে পারেন, যেমন প্যারাসিটামল গ্রুপের মেডিসিন খাওয়ালেন, বেশি হয়ে গেল অ্যামক্সিসিলিন গ্রুপের মেডিসিনও মিশ্রিত করে দিবেন। তবে দেখবেন আপনার হাঁসের এই যে এই ধরনের পায়খানার সমস্যা অবশ্যই থাকবো না। যাই হোক, সকাল সকাল অনেক কথা বলে ফেললাম, অনেক দিন ধরে আপনাদের মধ্যে কথাও হয় না। আজকে আর নয়, কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।